সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সাথে শফিক রেহমান ও মাহমুদুর রহমান কোনোভাবেই জড়িত নন, এমন বক্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন এফবিআই ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের রিপোর্টেও এ দুজনের নাম নেই। নার্ভাসনেস থেকে সরকার শফিক রেহমানকে গ্রেফতার ও সজীব ওয়াজেদ জয় অপহরণ ষড়যন্ত্রে বিএনপিকে দায়ী করে বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি ও তনু হত্যাকাণ্ড থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে জয় অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলা সামনে আনা হয়েছে। আর সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় শফিক রহমানকে এই মামলা জড়ানো হয়েছে বলে অভিযোগ তার। শফিক রহমান সাহেব এই অপহরণ এবং হত্যার চক্রান্তের সঙ্গে কোনো মতেই জড়িত নয়। মাহমুদুর রহমান সাহেব এই ধরনের চক্রান্তের সঙ্গে জড়িত নন। এবং যে রেফারেন্স দেওয়া হচ্ছে এফবিআই রেফারেন্স এবং মার্কিন জুডিশিয়ারি ডিপার্টমেন্টের তাদের আদালতের রেফারেন্স, আমরা পত্রপত্রিকা যা দেখেছি এখন পর্যন্ত, মার্কিন পত্রপত্রিকা এবং এখানে আমরা যা দেখেছি, তাতে করে এই ধরনের কোনো সংবাদ বা এই ধরনের কোনো তথ্য আমরা পাই। শুধু এই দুইজনের প্রতিও না, গতকাল তারা বিএনপির প্রতি অভিযোগ নিয়ে এসেছেন। এটা হচ্ছে একটা নার্ভাসনেসের অংশ। আমরা চক্রান্তের রাজনীতি বিশ্বাস করি না। বিএনপি কোনোদিন কোনো চক্রান্ত করে নাই, চক্রান্ত করে ক্ষমতাতেও আসে নাই। তারা জনগণের ভোট নিয়ে, জনগণের ফলাফল নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বরাবর। মির্জা ফখরুল বলেন, রক্তপাত ও প্রতিহিংসার বদলে সমঝোতার রাজনীতি করতে চায় বিএনপি। জোটের আকার বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। আমরা ২০ দলীয় জোটকে পরিধি বাড়াতে চাই। আমরা গণতন্ত্রের পক্ষে, সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আর কাল বিলম্ব নয়, অতি দ্রুত সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। তা দিয়ে এই রাজনৈতিক সংকটগুলোকে দূর করা সম্ভব হবে। উন্নয়নের নামে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ৭% উপর প্রবৃদ্ধি অর্জন অলীক স্বপ্ন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।